नमस्कार আপনারা দেখছেন সেফিল টাইমস আমি আপনাদের সঙ্গে মেঘদূত রায়। আজ রামনবমী আর এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়াতেই ছোট রামতলাতে। বড় রামতলার কথা আপনারা নিশ্চয়ই জানেন, প্রসিদ্ধ সেই রামরাজার মন্দির হাওড়ার রামরাজা তলায়। আর এই মুহূর্তে আমরা রয়েছি ছোট রামতলাতে। আর ছোট রামতলা থেকে সকালের সেই পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই মুহূর্তে চলছে অঞ্জলির পর্ব, যে কারণে সকাল থেকেই মন্দিরের সামনে সাধারণ যারা মানুষ রয়েছেন, এলাকার যারা মানুষ রয়েছেন, আমরা রয়েছি হাওড়ার শিবপুরের অবিনাশ ব্যানার্জি লেনে। আজকের এই রামনবমীকে ঘিরে এলাকার মানুষের মধ্যে যেরকমটা আবেগ লক্ষ্য করা যাচ্ছে, উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে, একই সঙ্গে রামকে নিয়ে মানুষের যে ভাবাবেগ, সেই ভাবাবেগের ছবিটাই একেবারে সাত সকালে লক্ষ্য করা যাচ্ছে অবিনাশ ব্যানার্জি লেনে। লম্বা লাইন পড়ে গিয়েছে ছোট রামতলার মন্দিরের সামনে। মূলত বাড়ির যারা মায়েরা রয়েছেন তারাই সংখ্যা এখানে বেশি, পরিবারের মঙ্গল কামনা করবার জন্য এই রকম একটা দিন, যে দিনটাতে তারা এসেছেন সাত সকালে মন্দিরে পুজো দেবেন বলে। অনেকেই রয়েছেন উপবাস করে। তারা বিশ্বাস করেন যে আজকের দিনটা এমন একটা দিন রামনবমী, আর এই দিনটাতে রাজা রামের কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা তিনি মঞ্জুর করেন। অস্বাভাবিক রোদ্দুর, অস্বাভাবিক গরম, কিন্তু তার মধ্যেও মানুষের মধ্যে একটা ভীষণ রকমের আবেগ রয়েছে রামকে নিয়ে। এমন কোনো বাড়ি বোধহয় এই ভারতবর্ষের হিন্দুদের কোনো বাড়ি নেই যে বাড়িতে একটা রামায়ণ নেই, বা যে বাড়িতে গীতা নেই, বা যে বাড়িতে মহাভারত নেই। প্রত্যেক বাড়িতেই রামায়ণ রয়েছে। অনেকেই একটা সময় তার সন্তানদেরকে রামায়ণের যে কাহিনী, সেই কাহিনী তারা পড়াতেন, মহাভারত পড়াতেন, গীতা পড়াতেন। এটা একটা পর্ব ছিল, যদিও আজকাল আর তেমন একটা খুব একটা দেখা যায় না। কিন্তু এটা ঘটনা যে বাঙালির কোথাও বোধহয় রামের সাথে, বাঙালির বলাটা ঠিক হবে না, হিন্দুদের একটা আত্মিক যোগাযোগ আছে, যে যোগাযোগের ক্ষেত্রটা দেখলে বোঝা যায় যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি একেবারে ঠিক সেইভাবেই আমরা সেই ছবিটাই এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাওড়ার অবিনাশ ব্যানার্জি লেনের সেই রামের। আমরা যে জায়গাটা রয়েছি এটা ছোট রামতলা নামেই প্রসিদ্ধ। দিদি, আপনার থেকে একটু জানতে চাওয়া যে সাত সকালে আজকে রামনবমী, আপনার যে বয়স, সেই বয়সের আধ্যাত্মিক চেতনা, অনুভূতিটা কি? খুব ভালো লাগছে। আমি এখানে জাস্ট 2 বছর হলো এখানে এসেছি। আমি ক্যারি রোডের কাছেই থাকি। এই প্রথমবার পুজো দিতে এসেছি, খুব ভালো লাগছে। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে পুজো দিচ্ছি, খুব ভালো লাগছে। ভালোভাবে পুজো হোক, সবার মঙ্গল হোক, এটাই চাই। থ্যাংক ইউ। একটা সময় আমরা আমাদের সন্তানদের যেরকম রামায়ণ পড়বার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করতাম, মহাভারত পড়ার জন্য বলতাম, গীতা পড়ানোর জন্য বলতাম। কিন্তু আজকের দিনে রামায়ণ, মহাভারত, গীতা এগুলো সেই অর্থে আমরা সন্তানদেরকে পড়াতে পারছি না যে রামায়ণ আমরা পড়েছি, সেইভাবে ছাত্রদের পড়াতে পারছি না। আরো যে পড়ার চাপ রয়েছে তার মধ্যেই তারা থেকে যাচ্ছে। একটু আমি পুজোটা দিয়ে দিই। ব্যস্ত হয়ে গেছেন, খুব স্বাভাবিক, ব্যস্ত হয়ে যাবেন। দীর্ঘ সময় তিনি লাইনে দাঁড়িয়ে রয়েছেন পুজো দেবেন বলে। আর এই মুহূর্তে যেহেতু অঞ্জলির পর্ব চলছে, সেই অঞ্জলির ছবিটা আপনাদের দেখাবো। এই মুহূর্তে সেই অঞ্জলি পর্ব চলছে, যে কারণে এখানে ভিড়ও রয়েছে ভক্তদের মধ্যে। যে রামকে নিয়ে, যে রামচন্দ্রকে নিয়ে মানুষের আবেগ, মানুষের যে ভালোবাসা রয়েছে, সেই প্রতিফলনটা সাত সকালে লক্ষ্য করা যাচ্ছে। তবে এটা ঠিক যে আজ থেকে কয়েক বছর আগেও যে রামায়ণ, যে মহাভারত, যে গীতা মোটের ওপরে বাড়িতে সন্তানদেরকে প্রথম পর্বে একটা পড়ানোর রীতি ছিল। আজকাল পড়াশোনার ক্ষেত্রে চাপ অস্বাভাবিক বেড়ে যাওয়া এবং সেই সঙ্গে ইংরাজি মাধ্যমে স্কুলগুলোর চাপ দিনের পর দিন বেড়ে যাওয়ার কারণে আজ আর সেইভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে এই রামায়ণ, মহাভারত পড়ানোর ক্ষেত্রে কিছুটা হলো আমরা পিছিয়ে পড়েছি। এটা একটা ভারতবর্ষের সংস্কৃতি। ভারতবর্ষের মানুষ যারা ভারতবর্ষে বাস করেন বা না করেন, যারা
ভারতীয় যারা বিদেশেও থাকেন, এরকম একটা প্রজন্মের পর প্রজন্ম তারা মহাভারত পড়েছেন। যদিও আজকে সেখান থেকে আমরা অনেকটা দূরে রয়েছি, কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে রাম প্রত্যেকটা হিন্দুর মানে একেবারে অন্তঃস্থলে তিনি বিরাজ করছেন। আর যে কারণেই সাত সকালে এরকম একটা লাইন, এরকম একটা দীর্ঘ লাইন, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা লম্বা লাইন, যে লাইনটা পড়েছে হাওড়ার অবিনাশ ব্যানার্জি লেনের সেই ছোট রাম মন্দিরে। এবার ধীরে ধীরে আমরা আবার আরেকজন ভক্তের কাছে যাব এবং জানার চেষ্টা করব। দিদি, আপনার থেকে একটু জানতে চেষ্টা করব যে রামনবমীর দিন সাত সকালে এখানে এসে পুজো দিচ্ছেন, সাত সকালে চলে এসেছেন রামের পুজো দেবেন বলে, অঞ্জলি দেবেন, অনুভূতিটা যদি একটু বলেন। অনুভূতিটা তো খুবই ভালো। আমরা প্রত্যেক বছর এখানেই আসি পুজো দিতে, আর 8 বছর ধরে আসছি এখানেই পুজো দিতে। তো এরকম প্রত্যেক বছর ভিড় হয়, তো আমরা এখানেই এসে পুজো দিই। আমি আসি যে শিবপুর বাজার থেকে, তো একদম রোদ্দুরে এত লোক পুজো দিচ্ছে, তো আমাদের খুবই ভালো লাগে। একটা জিনিস কি বিশ্বাস করবেন যে একটা সময় আমাদের সময় আমরা রামায়ণ বাড়ি থেকে পড়ানো, হ্যাঁ, আজকে আমরা আমাদের সন্তানদের সেই রামায়ণ না না না, একদমই না, একদমই না, একদমই খারাপ তো লাগে, কিন্তু কিছু করার নেই। সময়ের সাথে সাথে আমাদেরও সেটা চলতে হয়, কিন্তু আমরা তো সব পড়েছি। কিন্তু আজকের প্রজন্মের ছেলেরা রামকে তো চিনবে না 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 না, ওই সব ঝান্ডা নিয়ে বেরোচ্ছে, ওইটাই যথেষ্ট। এই বছরে একবার সব ঝান্ডা নিয়ে বেরোচ্ছে, ওইটাই জানে রাম পুজো। এমনি যে আসল যে রামের কি, সেটা কিছুই জানেন না। একদম রামচন্দ্র সত্যি তাই, কোথাও গিয়ে যেন মনে হয় যে রামনবমীর দিনেই সবার মাথায় সেই রামচন্দ্রের যে আজকে সেই রামনবমী, সেটা মাথায় রেখেই মানুষ একটা অংশ তারা রাস্তায় নেমে পড়েন, যে কারণে এটা একটা আমাদের কাছে বড় আক্ষেপেরও জায়গা বটে। আর এই রামনবমীকে ঘিরে যে গত 20 বছর 25 বছর ধরে মানুষের মধ্যে উন্মাদনা বেড়েছে, এমনটা কিন্তু নয়। রামনবমীকে ঘিরে একেবারে শতকের পর শতক ধরে, শত বর্ষ ধরে এই রকমই ছিল রামকে ঘিরে আবেগ এবং উন্মাদনা, আর ছিল অগাধ শ্রদ্ধা। কিন্তু কোথাও গিয়ে মনে হয় যে রামনবমী একটা জায়গায় এসে কোথাও গিয়ে মনে হচ্ছে আজকের যে রামনবমীর যে উদযাপন, কোথাও গিয়ে মনে হয় রাম বোধহয় রাজনীতির আঙিনায় প্রবেশ করে গিয়েছেন। আর যে কারণে আজকের রামনবমীকে ঘিরে কোথায় শান্ত থাকবে পরিবেশ, না আশঙ্কা এটা যে পরিবেশ উত্তপ্ত হতে পারে। আর যে কারণে রামনবমীতে মিছিল, রামনবমীতে প্রদর্শন, এগুলো করতে গেলে পরে শেষ পর্যন্ত হাইকোর্টের অনুমতি নিয়েই সেই রামনবমীর মিছিল করতে হচ্ছে। আবার এটাও ঠিক যে রামনবমীর মিছিলকে ঘিরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেনি তাও কিন্তু নয়, এমন ঘটনাও ঘটেছে যে রামনবমীর মিছিলকে ঘিরে অশান্ত হয়েছে হাওড়া শহর। যে কারণে প্রশাসনের তীক্ষ্ণ নজর রয়েছে আজকের এই রামনবমীকে ঘিরে। হাওড়ার অবিনাশ ব্যানার্জি লেন থেকে ক্যামেরায় প্রীতমের সঙ্গে আমি মেঘদূত রায়। আবার আপনাদের সঙ্গে দেখা হবে হাওড়ার রামরাজতলা মন্দিরের প্রাঙ্গণ থেকে। এখন এ পর্যন্তই। আপনারা প্রত্যেকেই এই রামনবমীর দিন আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচুর ভিউ, হ্যাঁ।